গাইস আমরা এত দিন ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম যে কখন আমাদের আইডির লেভেল 100 হবে, কখন 100 হবে। ভাই এই দিনটার অপেক্ষায় ছিলাম। তো ফাইনালি গাইস, ফাইনালি আজ হতে যাচ্ছে আমাদের আইডির লেভেল 100 আপ, মানে লেভেল আপ। ডান্সটা ভালো লাগতেছিল, আবার একটু দিব। তো গাইস যেহেতু স্পেশাল সবাই মিলে একসাথে ডান্স করবো, প্যারা নাই গাইস, যেহেতু আমাদের এই লেভেল আজকে 100 হতে যাচ্ছে, তো এই স্পেশাল আপনাদের জন্য অনেক কিছু থাকবে, সবাই মিলে একসাথে ডান্স করবো, প্যারা নাই। তো গাইস 100 লেভেল এইটা শুনতে আপনাদের কাছে সাধারণ মনে হইলো, বাট এর পিছে লুকিয়ে আছে অনেক অসাধারণ কিছু জিনিস, যা আজ আমি আপনাদেরকে এই ভিডিওতে সব কিছু বলবো। তো আমি বলবো গাইস সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো বইসা পড়েন, ভিডিওতে লাইক করা না থাকলে লাইক করে দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, আর ফুল ভিডিওটা দেখতে থাকেন। ওকে, অনেক ডান্স হয়েছে গাইস, রোজা রমজান মাস আর বেশি করা যাবে না। তো গাইস এখন মূল ভিডিওর দিকে যাই। তো তার আগে গাইস আমাদের ফার্স্ট অফ অল একটা কনফিউশন ছিল নিজেদের মধ্যে, যে একটা ম্যাচ কিংবা দুইটা ম্যাচ লাগবে, তারপরে কিন্তু আমাদের লেভেল আপ হবে। তো এর জন্য আমরা ম্যাচের ভিতর ঢুকে পড়ি। তো আমরা এখন গেম প্লেও করবো, দেন আপনাদের সাথে সব কথা শেয়ারও করবো। কথার মাঝে যেহেতু এনিমি চলে আসছে ভাই, ঠাস করার মাথায় একটা বসায় দিছি, মানে সেটা স্বপ্নই আর কি ভাই, বাস্তবে তো আমার হেড মারা সম্ভব না। যাতা জুতা আবার কই থেকে আসলো, যাতা দিয়ে মারছি আর কি। তো গাইস আমি আমার টিমমেট সবাইকে বলে দিছি যে আমাদের মধ্যে একটা চ্যালেঞ্জে লাস্ট 1 বা 2 ম্যাচ যেটাই থাকবে না কেন, ওই দুইটা আমরা ভুইয়া করার চেষ্টা করবো, ওই একটা দুইটা ম্যাচ। তো ওইভাবে ওই নিয়মে সবাই খেলতেছিল। তো আমি তো অনেক প্রিয় প্লেয়ার, আমার কথা না বললেই নয়, মানে বললেই নয়, না বললেও নয়, দুইটাই বলা যায়। তো কোনোভাবে টিমমেটকে রিভাইভ দিলাম। তো যাতা আবার জুতা বের হয় কেন ভাই, জুতা কই থেকে আসলো এটা তো বুঝি না। তো একটা লেভেল ভাই, আসল কথা হচ্ছে কি 100 লেভেল, যেটা মুখে শুনতে সহজ হলো, বাট এইটার পিছে যে কি পরিমাণে সময় দেওয়া লাগে গাইস, আপনারা দেখছেন যে আমরা এআইডিটা তো আমরা কিনে নিছি, এটা তো আপনারা জানেন হয়তো অনেক। তো আমরা যখন আইডিটা নেই তখন লেভেল ছিল 96, মানে 96 লেভেল। এখন থেকে আরও 10 মান্থ আগে, মানে 10 মাস আগে আমরা আইডিটা নেই, তখন থেকে কিন্তু আমরা রেগুলার কন্টিনিউ এটা পুষে চলছে, মানে দিনরাত 24 ঘন্টা বলা যায় যে সব সময় কিন্তু আইডিটা অ্যাক্টিভ ছিল। তো 10 মাসে আমাদের লেভেল হয়েছে 4 লেভেল, মানে আমরা আপ করছি। তো বুঝেন ভাই কি পরিমাণে এটার পিছিয়ে আমাদের সময় দেওয়া লাগছে। তো ভাই এখানে হয়তো আমরা অত পরিমাণে সময় না দিতে পারলে এটা ক্রেডিট দেওয়া লাগবে হচ্ছে রাহাত ভাই, মানে আমাদের আরেকজন ভাই ব্রাদার রাহাত নামে। তো সে কিন্তু এটাতে যেই পরিমাণে গেম প্লে করছে, এবং কি আরও যে বাকি প্লেয়ারগুলো, মানে প্রায়োরিটি খেলছে 5 থেকে 6 জন, তারা কন্টিনিউ রেগুলার খেলে গেছে। তো ভাই তাদের ক্রেডিটটা দিতেই হবে। তো তারপর ছিল ইমন ভাই, জোয়েল ভাই, দেন কে ছিল সাদ্দাম ভাই, নাইম ভাই, মানে তারা সবাই মিলে খেলে রেগুলার। তো আইডিটা হয়তো আজকে 100 লেভেল করা পসিবল হয়েছে তাদের কারণেই। তো আপনারা হয়তো দেখছেন গ্যাস, রিজনে আমরা সবার আগে উঠতাম, মানে যারা আইডিতে প্লেয়ার ছিল তারা যে খারাপ প্লেয়ার এমন না ভাই, এমন ক্যারি রেট মানে সব থেকে বেশি থাকতো। তো আমাদের প্রতিবার আমরা সবার আগে রিজনে উঠেও যাইতাম, পরবর্তী সময় হয়তো কি ব্ল্যাকলিস্ট দিয়ে দিত। এডিটার একটাই সমস্যা ছিল, মানে ভাই খুব পরিমাণে ব্ল্যাকলিস্ট খাইতো এডিটা। তো এই কারণে হয়তো আপনারা আমাদেরকে কন্টিনিউ লিডার বোর্ডে দেখতে পারতেন না। তবে গাইস একটা সময় এডিটা দিয়ে কিন্তু লিডার বোর্ড ঠিকই কাঁপছে। তো আপনি একটু গেস করেন তো এডিটা কার হতে পারে গেস। আপনারা যারা জানেন, যারা ওল্ড প্লেয়ার আছেন তারা হয়তো বলতে পারবেন, নিউ প্লেয়াররা এটা বলতে পারবে না। তো গ্যাস আপনি একটু গেস করতে থাকেন, আমি একটু তাহলে ফাইটে ঢুকি। তো গ্যাস এখানে আমি আমার টিমমেটকে বারবার করে বলতেছিলাম যে এইভাবে ম্যাচ কিন্তু ভুইয়া করতেই হবে, তোমরা ওইভাবে খেলো। কিন্তু আমার টিমমেট যে ভাই পাক না, একা রাশি ঢুকে পড়তেছে, আমি একটু পিছন দিয়ে যাইতেছি, মানে আমি একটু কমে রাশি ঢুকতেছি, ওরা তো এমন পাক না, ঢুকে পড়তেছে। তো যাতা জুতা দিয়ে কোনোভাবে একটু নকটক করতেছিলাম আর কি, যে তো এখানে ভাই এদিক থেকে মারে ওদিক থেকে মারে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে ভাই হিপ হপ পরে ম্যাচে গেলে কি যে অবস্থা হয়, আরও 90 লেভেলের ওয়াল নিয়ে গেছি, কি একটা প্যারা। তবে গ্যাস আপনাদের জন্য একটা জিনিস সুবিধা হবে কি, সেটা হচ্ছে গ্যাস এখন থেকে আপনারা অন্তত আমাদেরকে চিনতে পারবেন। ধরেন কি বলে, লাইক আপনারা আমাদেরকে কিভাবে চিনতে পারবেন, ধরেন ম্যাচে একটা গোল্ডেন হিপ হপ পড়লে ধরেন ওইটাতে রাহাতে পেপ লেখা, ওইটাই যে রাহাতে পেপ হবে রিয়েল এমন কিছু না। কারণ গাইস আমাদের নিজস্ব আইডি অনেক, আপনারা জানেন যে রাহাতে পেপ দিয়ে আমাদের নিজস্ব আইডিগুলো। আর ওইটা আপনি কিভাবে ভেরিফাই করবেন, সেটা হচ্ছে আমাদের গিল্ডে আছে কিনা রেড স্পোর্টসে, তখনই আপনারা শিওর হবেন। কারণ ভাই আমি দেখছি যে অনেকে আমাদের আইডি ফেক নাম দিয়ে দেয়, মানে রাহাতে পেপের অনেকগুলো আইডি না, এখন মানুষ কি করে তাদের আইডির নামও রাহাতে পেপ বসায় দেয়।
মানে ভাই তো এমন করে সে স্ক্যামও করতে পারে, এইটার জিনিস আমি আপনাদেরকে অ্যালার্ট করে দেই। রাহাত এফএফ নামে ভাই কেউ যদি কখনো আপনাকে বলে ইভেন্ট কমপ্লিট করে দেবো, এইটা করে দেবো, সেটা করে দেবো, আইডি পাসওয়ার্ড দেন বা আইডি সেল করবো বা এইটা করবো, ভাই কেউ কখনো বিশ্বাস করবেন না। হ্যাঁ লাইক আমি যদি কখনো আপনাদেরকে বলি যে ইভেন্ট কমপ্লিট করে দেবো, সেটা আমি আমার 1 লেভেল আইডি নিয়ে যাব। মানে আমি আপনাদেরকে আজকে এইটা কই, মানে আমাদেরকে রিয়েল কীভাবে আমাদের ভেরিফাই করবেন সেটা হচ্ছে 1 লেভেল আইডি নিয়ে আমরা যাব, দেন আপনার সাথে ওইভাবে কথা বলবো, আপনি বুঝবেন বা আমার ভয়েস ঠিক আছে। আর 1 লেভেল আইডি নিয়ে গেলে বুঝতে পারবেন আমাদের রিয়েল 1 লেভেল আইডি তো সবাই চিনেন নাকি, ওইটাতে আমাদের কাছে আইডি থাকে, ওটা কারো কাছে আইডি নেই। তো আমি যদি ভিডিও করি ওইটাতে আপনাদেরকে ওইটা নিয়ে যাব, হ্যাঁ যে এইটা সেটা ভিডিও করার ক্ষেত্রে আমি আসছি। তো এইটা এছাড়া কাউকে কখনো পাত্তা দেবেন না এই বিষয়। আর রাহাত এফএফ নামে আমাদের বাকি যে আইডিগুলো ওইগুলোতে সব বেকআপ প্লেয়ার খেলে, তো তারাও যদি কখনো কিছু বলে আপনি বুঝতেছেন এটা রেড স্পোর্টস গিল্ডে আছে, তবু এটা স্কিপ করবেন, আপনাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে গ্যাস এখন থেকে একটা জিনিস শিওর হতে পারবেন, সেটা হচ্ছে গ্যাস বা আপনাদের মেসেজ যদি কোনো 100 লেভেলের হিপো আইডি পড়েন তাহলে ওইটা আপনি নিশ্চিত ভেবে নেবেন এইটাই রাহাত এফএফ। কারণ গ্যাস বিডি ও নেপাল সার্ভার মিলে এখন তো একই সার্ভারে আমরা না, তবে বিডি ও নেপালি সকল প্লেয়ারদের মধ্যে একটা আইডি রয়েছে যেটাতে গোল্ডেন হিপো প্লাস 100 লেভেল একটা আইডি, সেটা হচ্ছে আমাদের এই আইডিটা। তো বাংলাদেশে এমনি 100 লেভেল আইডি অ্যাভেলেবেল না, হয়তো অনেক আইডি রয়েছে যেটা গ্লিসের মাধ্যমে হয়ে থাকে, আমাদের কাছে আরেকটা 100 লেভেল আছে সেটা হয়তো আপনারা জানেন। আর হাতে গড়া মানে নিজে গড়া এমন 100 লেভেল আইডি খুবই কম, সেটা হচ্ছে হবে এইটা একটা। আর গাইস এডিতে আরেকটা রেকর্ড হচ্ছে অলমোস্ট বলা যায় যে 1 মিলিয়ন লাইক হয়ে যাবে আর কিছু দিনের মধ্যে। তো ইউটিউবারের আইডি ছাড়া এমনি সাধারণ আইডিগুলোতে আপনি এত লাইক পাবেন না, তো এডিতে সেই লাইকটা কিন্তু রয়েছে। তার সাথে গ্যাস লেভেলের দিক দিয়ে অনেক বলা যায় বাইরের কান্ট্রি বা বাইরের সার্ভারগুলোতে আছে কি না আই ডোন্ট নো, জানি না, আপনারা যদি জেনে থাকেন সেটাও কমেন্টে জানাবেন। তো মূলত এখানে কারোর সাথে কম্পেয়ার করতেছে না গ্যাস, এটা মোটামুটি শখ করে আপনারা জানেন যে আমাদের আরেকটা ছোট হিপো আইডি আছে যেটা 54 লেভেল, অমন কম লেভেল হিপো আইডি আর কারো কাছে নেই। তো এটা শখ করে করা, তো এইভাবে আপনারা জানেন। সো এখানে আমরা কারোর সাথে কম্পেয়ার করতেছি না। আর এখন যেহেতু 100 লেভেল হয়েছে, এখন আপনাদের জন্য কি গিভওয়ে করা যায় সেটা বলেন আপনারা। আমাদের 100 লেভেল হয়েছে, আমাদের কিছু না হইলেও আপনাদের জন্য তো গিভওয়ে রাখতে হবে, তাই না? তো এখন কীভাবে গিভওয়ে করা যায় সেটা হচ্ছে আইডিয়া দিবেন আপনারা কমেন্টে, তাহলে আমরা আচ্ছা গেস আমি মোটামুটি আমি একটা দেই আপনাদেরকে, এক্সাম্পল দেয় আমরা লাইভে গিয়ে গিভওয়ে করি, ভিডিওর কমেন্ট থেকে গিভওয়ে করি, ভিডিও থেকে গিভওয়ে করি, এভাবে গিভওয়ে করব। কালকে আমরা অ্যানাউন্সমেন্ট কি করব সেটা হচ্ছে 100 লেভেল হয়েছে না, 100টা উইকলি গিভওয়ে করলে কি হয় বলেন, আপনাদের জন্যই তো আমরা, তাই না? তো গ্যাস 100টা উইকলি গিভওয়ে করি, কি বলেন? তো আপনারা সবাই লাইভে থাকবেন গতকাল, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব গতকাল, হ্যাঁ ইনশাল্লাহ আমরা সামনের দিনে আমরা চেষ্টা করব লাইভে আসার, ওই দিন থেকে আমরা গিভওয়ে করা শুরু করে দিব। তো আর ভিডিওতে কি কিছু বলা বাকি আছে গাইস? ভুলে গেছে, আমি তো আপনাদের সাথে ভিডিও তো করলাম না, এটা আপনাদের সাথে গল্প করলাম। আর আমার সব ভিডিও এই টাইপের হয়, আপনারা তাও ভিডিও দেখেন, ভালো লাগে, দেন এই কারণে ভিডিওগুলো করা। তো এইটাই, আমার যদি কোনো সময় কোনো ভুল হয়ে থাকে সেটা আপনারা আমাকে বলবেন, জানাবেন, আমি ওইটা সংশোধন করার চেষ্টা করব। ওকে, তো গাইস এই পর্যন্ত সবাই ভালো থাকেন, গিভওয়ের জন্য সবাই প্রস্তুত থাকেন, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই কষ্ট করে সাবস্ক্রাইব করে দিয়েন। তো এই পর্যন্ত।